মামার বুতু না মামার বুতু। শোনো না বাবু, ওই গয়নাগুলো দিয়ে বদ্দির চোখের অপারেশন করাও। শোনো না বাবু, ওই গয়না দিয়ে বদ্দিদির চোখের অপারেশন করো। তাহলেই গয়না থাকবে, নয়তো সব ভ্যানিশ, বুঝলে? তাহলে গয়না থাকবে, না হলে সব ভ্যানিশ, বুঝলে? এরপরেও তুমি থামবে না? হ্যাঁ, এরপরেও তুমি চালিয়ে যাবে? তুমি কি চাইছো? আরো বড় কোনো অঘটন ঘটুক, এটাই কি তুমি চাইছো মা? কত কষ্ট করে ম্যাজিক করে গয়নাগুলোকে বাঁচিয়ে দিলে, আর নিজে তালুতে সব নিয়ে নিল। মা, আরে তুমি কোথায় যাচ্ছ বললে তো রাহুল? আরে শোনো, দাঁড়াও না, ও নিজে তাড়াতাড়ি দাঁড়াও না। কি করা যায় বলতো? কোথায় গেল বড় বৌমা? দেখো বর্দা, মৌলির চোখটা কিন্তু অনেক দিন থেকেই নেগলেক্টেড। দরকার পড়লে ধার করতে হবে, কিন্তু অপারেশনটা আমার মনে হয় না আর বেশি লেট করা উচিত। ধার কে দেবে? ধার আমাদেরকে? কার অবস্থা আছে এরকম? কেন, বর্দি তো উৎসাহী হয়েছে এই ব্যাপারটায়। বাবুদা মানে বর্দির হাজবেন্ডকে তো একবার বলাই যায় নাকি? না না ধীমান, এইভাবে হয় না। আফটারঅল সে এবারই জামাই। ঈশানী যদি নিজের থেকে বলে সেটা আলাদা কথা। মা, মা শোনো শোনো শোনো, তুমি তুমি আবার এ ঘরে কেন এলে বলো? এ ঘরে কেন? অবতু, কোথায় গেলি তুই? এই দেখ, আমার সব গয়না নিয়ে নিল রে। আর ওকে সব ফেরত দিতে বল। অবতু, কোথায় গেলি তুই? মা, কি হয়েছে? না রে দাদা, কিচ্ছু হয়নি। মা চলো তো, ঘর থেকে চলো। কিচ্ছু হয়নি রে দাদা, চলো। মা শোনো, এখানে না, তুমি চলো, তোমার সাথে দরকার আছে। আমার তোদের সাথে একটু কথা আছে। জানি তো, গয়না দখল করেছো, এখন সবাইকে বলতে হবে। ও তো কোথায় গেলি তুই? আয় না। কি এটা মা? এটা এটা তো ঠাম্মার 80 ভরি গয়না। আমি উদ্ধার করে এনেছি। সে আর বলতে, কি লোভ, কি লোভ তোমার বড় বৌমা। একটা ভালো কাজে লাগাচ্ছিলাম গয়নাগুলো। ঠাম্মার গয়না তুমি এখানে কেন এনেছো জেঠি? আমি চাই এই গয়নাগুলো বিক্রি করে যে টাকাটা আসবে তাই দিয়ে কোনো ভালো কাজ হোক। ছোট বৌমা এসো। এসো এসো এসো। এটা ধরো, এটা তোমার তোমার গয়না। আমার মানে? মা আজ বেঁচে থাকলে উনিও এটাই চাইতেন। আমি তো জানি কটা দিন আমার চোখের দৃষ্টি ছিল না, সেই কষ্টটা যে কি সেটা আমি বুঝি। তাই বলছি যে এই গয়নাগুলো বেচে যদি তোমার চোখের চিকিৎসা হয় তাহলে মন্দ কি? তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? হ্যাঁ, ছোট গিনি মানবে কিনা সেটা জানি না। হ্যাঁ, সে কি? তুমি এই জন্য গয়নার বাক্সটা এখানে আনলে? ছি 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 ছি, আমি তোমাকে কত খারাপ খারাপ কথা বলে বসলাম। মা, মা তুমি এত ভালো একটা সিদ্ধান্ত নেবে যে। এক্স্যাক্টলি জেঠি, মাকে রাজি করানোর দায়িত্ব আমার আর লেখার। হ্যাঁ বড় জেঠি, মাকে আমরা দুজনে সামলে নেব। মৌলি সুস্থ হয়ে যাবে, এর থেকে ভালো কিছু সত্যিই হতে পারে না। মা, অনেক ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। তারপর রোজ ঠাকুরের কাছে কাঁদতাম।
আজ বোধহয় ঠাকুর আমার কথা শুনেছেন। তাই তো আমাকে সবকিছু ফিরিয়ে দিলেন। কি বড় বৌমা, কেমন লাগছে? এখন মনে হচ্ছে যে গয়নার লোভ দেখিয়ে শেষ বয়সে সেবা যত্ন পেতে হবে? এই যে ভালোবাসা শ্রদ্ধা পাচ্ছ, এটাই আসল গয়না, বুঝলে? ঈশানী, নে ধর, এগুলো একটু বেচার ব্যবস্থা করতো। যাক বাবা, এতদিনে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু একবার বাক্সটা খুলে দেখে নাও কি কি আছে। বিক্রি করার সময় তো লিস্ট লাগবে। ঠিকই তো বলেছিস, দেখে নি। গয়না নেই। গয়নাগুলো কোথায় গেল? এই কি কাণ্ড! আরে আমার গয়না কই? কথা তো ছিল গয়না মৌলির অপারেশনের জন্য ব্যবহার হলে উদাও হবে না। তাহলে কি হলো এটা ভূতু? ভূতু, কোথায় গেলি রে? ঠাম্মার গয়নাগুলো তুই পরে আছিস কেন? ইস, এতগুলো ভারী গয়না। কি রে, হ্যাঁ? সব গয়না তুই পরে বসে আছিস? ভূতু গয়না পড়েছে? আমি কি করব বলো তো? আমি তো ভেবেছিলাম নিচের তলা দিদা সব গয়না নিয়ে যাচ্ছে, তাই তো আমি ভ্যানিশ করে দিলাম। ঠিক আছে, দাঁড়া, আমি এক্ষুনি খুলে দিচ্ছি, সব গয়না খুলে দিচ্ছি আমি। মিস্টার সেন, চোখটা দেখলাম। যত তাড়াতাড়ি অপারেশন করা যায় ততই ভালো। চোখ টেস্ট করে যা বুঝলাম, যত দেরি করা হবে ততই চোখের কোষগুলো শুকিয়ে যাবে। এবার আপনারা বলুন, কত তাড়াতাড়ি অপারেট করাতে পারবেন? ডাক্তারবাবু, আমরা কিন্তু রেডি। প্রয়োজন হলে কালকেও আমরা অপারেশনটা করাতে পারি। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি বলুন, আমরা একদম রেডি আছি। ভেরি গুড। তাহলে দেরি করে আর কি লাভ? শুনুন, আজই ভর্তি করে দিন, কালকেই অপারেট করব। আর এখনই অপারেশনটা করতে পারলে চোখটা ফিরে পাওয়ার একটা ভালো চান্স আছে। মলি, আর কোনো চিন্তা নেই। ডাক্তারবাবু বলেছে তোমার চোখ ঠিক হয়ে যাবে। মৌলি, একদম চিন্তা করো না, দেখবে এবার যা হবে সব ভালো হবে। তোমার চোখ একদম ভালো হয়ে যাবে। সত্যি সত্যি চোখটা ফিরে পাবো দিদিভাই? এ বাবা, অপারেশনের আগে এসব কি কথা মৌলি?
তুমি চিন্তা করো না, ডাক্তার তো আশার আলো দেখিয়েছেন। দিদিভাই, ভুতু কোথায়? একবার একটু ভুতুকে দেখলে ভরসা পেতাম। ভুতু তো কেবিনেই আসলো না মৌলি। আচ্ছা, আমি বাইরে বেরিয়ে ভুতুকে সব বলবো। মৌলি, এবার কিন্তু তুমি ওটিতে নিয়ে যাবে। ভুতু এলো না? ভূতু আসেনি তো কি হয়েছে? ও তো সবসময় তোমার ভালোই চায়। দিদিভাই, এবার আমরা বাইরে যাই। হ্যাঁ নির্ঝর, আমাদের এবার কেবিনের বাইরে যেতে হবে। মৌলি, একদম টেনশন করো না, দেখবে সব ভালো হবে। আমরা আসি এবার। ভুতু, তুই একবারও এলি না? ভুতু, তুই এসেছিস? ভুতু, হ্যাঁ গো বদ দিদি, আমি এসেছি। বদ দিদি, আমি তোমার জন্য ঠাকুরের কাছে খুব প্রার্থনা করেছি। এই নাও, এটা হচ্ছে ঠাকুরের ফুল। বদ দিদি, তুমি ভালো হয়ে যাবে, দেখো আবার চোখে দেখতে পাবে। তুই যখন বলছিস তখন আমি নিশ্চয়ই ভালো হয়ে যাব। কিন্তু ভুতু শোন, তোকে কিন্তু একটা প্রমিস করতে হবে। যখন আমার চোখে ব্যান্ডেজ খোলা হবে তখন কিন্তু তুই আমার চোখের সামনে থাকবি। আমি তো সবার আগে তোর মুখটা দেখতে চাই রে ভুতু। বল প্রমিস। প্রমিস, প্রমিস, প্রমিস। চলুন ম্যাডাম। দিদি, ফুল। ঠাম্মা, বদ্দির চোখটা ভালো হয়ে যাবে তো? তুই তো সব সময় ঠাকুরকে ডাকছিস, তাহলে আর কি? ভরসা রাখ ঠাকুরের ওপর। আমার বিশ্বাস ঠাকুর তোর কথা শুনবেন। ও ঠাকুর, ঠাকুর, তবে আমার বদ্দির চোখটা ভালো করে দাও না গো। দাও না আমার বদ্দির চোখটা ভালো করে। তুমি দাও, তারপর আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না আমি তোমার কাছে। ঠাকুর দাও না গো আমার বদ্দির চোখটা ভালো করে, প্লিজ ঠাকুর দাও না। বলতে চোখটা ভালো করে দিই, তুমি আমার কাছ থেকে সব কিছু নিয়ে নাও, সব কিছু। আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না, কাঁদবো না। প্লিজ ঠাকুর, তুমি আমার বদ্দির চোখটা ভালো করে দাও, প্লিজ। মিস্টার সেন, ভয়ের কিছু নেই, অপারেশন সাকসেসফুল। আশা করছি চোখ ভালো হয়ে যাবে। বলছি ডাক্তারবাবু, একবার দেখা করা যায় না এখন? বলছিলাম একবার যেতে চাই আমি মৌলির কাছে। না, আমি আগে যাবো। বদ্দির মা আগে যেতে বলেছে। এখন না যাওয়াই ভালো। আসলে ওই ইনফেকশনের ভয় আছে তো, কিছুক্ষণ পরে দূর থেকে গিয়ে দেখে নেবেন। বদ্দির কাছে যেতে পারবো না। বাবা, ডাক্তার তো বলছেন আমরা আজকে বদ্দিদির সাথে দেখা করতে পারবো না, আমরা পরে দেখা করবো, কেমন? ঠিক আছে। ডক্টর, মৌলিক চোখের ব্যান্ডেজটা কবে খোলা হবে? এই তো 3 দিন পরেই ওনার চোখের ব্যান্ডেজ খোলা হবে, তারপর উনি বাড়ি ফিরে যেতে পারবেন। নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ডক্টর। উঠাম্মা, ঠাকুর আমার কথা শুনেছে গো।
এই দেখো, এই ভুতু, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমিও তো যাবো। দেখো দেখি। থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ। তুমি আমার বাচ্চারা শুনেছো। থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ। ডাক্তার কাকু বলেছে বলতে চোখটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। তাই তুই ছুটতে ছুটতে এলি? হ্যাঁ গো ঠাম্মা, কি খাওয়াই বলো তো ঠাকুরকে? আমি তো ভূত হয়ে গেছি, দোকানে গিয়েও মিষ্টি কিনতে পারবো না। আমারও তো সেই একই সমস্যা রে ভুতু। ভূত হয়ে যাওয়ার পর আমার হাতেও তো টাকা পয়সা নেই। তাহলে কি করি? আইডিয়া। যাকে ডাকছি সে চলে এসেছে ঠাকুরের সামনে। প্লিজ প্লিজ প্লিজ। আমার নাড়ু। খাবো ঠাকুর, খাও, এটা তোমার। এই সব কটা দিয়ে দিলি? ঠাম্মা, তুমি দেখুন ভূত হয়ে গেছো, তোমার তো আর খিদেও পায় না। তাহলে তোমার তো লোভ কিসের বলো তো? কিসের লোভ? ঠাকুরকে খেতেও দাও না। খাও তো ঠাকুর, তুমি খাও। বকছিস কেন? সারাক্ষণ তুই আমাকে বকিস, যেন তুই আমার বদ দিদি। হ্যাঁ, আমার ছোট্ট বোনের সাথে খুব লোভী, তাই তো বকতেই হয়। তবে রে হতচ্ছাড়ি, আমার সাথে ইয়ার কি? আমি তোর বোনু? দাঁড়া, দেখাচ্ছি মজা আমি। তবে রে, আমি ঠিক ধরবো তোকে, দেখ। মা, ছোট কাকি কেমন আছে গো? ভালো আছে রে আলম ভাই, বদ্দির খুব ভালো আছে। বদ্দির চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। 3 দিন বাদেই ব্যান্ডেজ খুলে দেবে। হ্যাঁ, তারপরে বদ্দির চোখে দেখতে পারবে। বলো মাম্মাম, কবে সে 3 দিনটা কাটবে? বলো না, কবে সে 3 দিনটা কাটবে? বদ্দির তো কত বই, বদ্দির ওই বইগুলো কবে পড়বে গো মাম্মাম? বদ্দি তো বলেছিল আমাকেও পড়াবে। কবে 3 দিন কাটবে বলো না গো মাম্মাম? আমি একটা মজার খেলা খেলি, দাঁড়। এই দেখ, এটা তো ক্যালেন্ডার। এখানে আজকের ডেটটা আমি এই লাল কালি দিয়ে কেটে দিই, আর বাকি আর যে 2 দিন রইলো সেই 2 দিন তুই আর হালুম মিলে লাল কালি দিয়ে কেটে দিবি। তাহলে দেখবি 3 দিন খুব তাড়াতাড়ি কেটে যাবে, আর বড়দিদির চোখের ব্যান্ডেজ খুব তাড়াতাড়ি খুলে দেবে। কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমরা দুজন বক্সে কাটা দাগ দিয়ে দেব। ঠিক আছে ভূতু দিদি? হ্যাঁ, একদম ঠিক আছে। হ্যালো, পেনটা। একটা দিন কেটে গেল, রইল বাকি একদিন। আরে কি হলো? কোথায় সব? তাড়াতাড়ি এসো, এরপরে তো হসপিটাল যেতে দেরি হয়ে যাবে। মাধবী, তাড়াতাড়ি করো, বাকি পুজোটা এসে করবে। আরে মৌলির নামে পুজোটা দিলাম, সবার মাথায় একটু পুজোর ফুলটা ছোঁয়াবো না? কি যে বলো না, আমার খুব টেনশন হচ্ছে। দিদি ভাই, এত টেনশনের কি আছে? মৌলির অপারেশনটা যখন সাকসেসফুল হয়েছে, তাহলে ও ডেফিনেটলি চোখে দেখতে পাবে। কিন্তু আমার টেনশনটা হচ্ছে অন্য জায়গায়, জানো? কি টেনশন হচ্ছে লেখা? টেনশনটা হচ্ছে এই যে, আমাকে একটা কথা বলো তো, মৌলির যখন চোখ ভালো ছিল তখন দেখেছিল নির্ঝরদাকে? কেন লেখা এরকম কেন বলছিস? না, এই কথাটা বলছি তার কারণ হলো, যদি মৌলি আজ প্রথম নির্ঝরদাকে দেখে থাকে, ওদের বিয়েটা টিকবে তো? ডিভোর্স ডিভোর্স বলে চেঁচিয়ে উঠবে বেচারি। খাকে চাপানো হচ্ছে গলায়, বাদরের গলায় মুক্তোর মালা। তোরা কি রে? আমি টেনশনে মরে যাচ্ছি, তোরা ইয়ার কি মারছিস? আরে একদম ঠিক অনিকেত। আমি নতুন জামা পরেছি, ভালো লাগছে আমার দেখতে। বদ্দিতে আবার সবকিছু নতুন করে দেখবে, তাই না মাম্মা? আমি ভালো লাগছে দেখতে, বলো না? ভূতু সোনাকে তো খুব সুন্দর লাগছে, বড়দিদি খুব খুশি হয়ে যাবে। বড় বৌমা, আমি বরণ ডালাটা সাজিয়ে রাখছি। মৌলিকে তো বরণ করা হয়নি, ওর চোখটা ভালো হয়ে ফিরে আসুক, তো বরণ করে তবে ঘরে তুলব। এত আনন্দ হচ্ছে আজ আমার,
ভুতু যা বদিদিকে নিয়ে ফিরে আয়। চলো চলো, আর দেরি করো না। যা এগিয়ে পড়, দেরি করিস না। হ্যাঁ, আজ আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা কি করে প্রকাশ করবো আমি জানি না। আপনাদের জন্যই আমার মৌলি আজ থেকে ভালোভাবে বাঁচবে। নির্ঝর, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার এবং তোমার পরিবারের জন্য আমার মৌলি বাঁচলো। এইভাবে বলবেন না, বলছিলাম মৌলি ওয়েট করছে, আমাদের বেরোনো উচিত। হ্যাঁ বাবু, চলো চলো। বদির ভাবছে না এখনো কি এলো না কেন। দুঃখা দুঃখা